Hi, I'm Ramesh and today I talk about Instagram funnel. ওকে, আপনারা অনেকেই জানবেন যে ইনস্টাগ্রাম শুধুমাত্র ছবি আপলোড কিংবা ভিডিও পোস্টিং ক্ষেত্রে ম্যাক্সিমাম সবাই ইউজ করে থাকে, বাট এটা নয় যে অনলি ফর আপলোডিং দ্য ইমেজেস অ্যান্ড ভিডিও সোশ্যাল মিডিয়া। বাট ইনস্টাগ্রাম ইজ এ গোল্ড মাইন, যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ফলোয়ার্সকে আপনি পেইং কাস্টমারে কনভার্ট করা যায়। বাট বেশিরভাগই বিজনেসম্যান ভুল করেন, বাট এটা দে নট ক্রিয়েট এ ফানেল ফ্রম ইনস্টাগ্রাম। তো অনেক সময় দেখা যায় যে আমি অনেক পোস্ট করেছেন, আপনার ভালো লাইক পাচ্ছেন, ফলোয়ার বাড়ছে, বাট কিন্তু সেলস হচ্ছে না, ঠিক আছে? তো এখানে কেন ইনস্টাগ্রাম তৈরি করেননি? এর জন্য আপনার ক্যাজুয়াল ফলোয়ার্সকে এখানে আমরা ইউজ করবো। ক্যাজুয়াল ফলোয়ার্সকে কীভাবে আপনি লয়াল কাস্টমারে কনভার্ট করবেন, এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ইনস্টাগ্রাম ফানেল রিলেটেড ডিসকাসিং। ওকে, ইনস্টাগ্রাম ফানেল কিছু ডিভাইডেড করে নিয়েছি কিছু স্টেপ দিয়ে। তো আমরা যদি ফার্স্ট স্টেপটা বলি, ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ। অ্যাওয়ারনেস মানে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস, এটা আপনি প্রমোট অনলাইন বিজনেস। তো ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাওয়ারনেস ইউর কাস্টমার হোয়াট ইজ ইউর প্রোডাক্ট অ্যান্ড কীভাবে আপনি প্রমোট করবেন, স্টেপ কীভাবে কীভাবে সেল হবে, এইসব নিয়ে। তো যদি প্রথমে দিয়ে আমরা বলি কীভাবে প্রমোট করবেন, অ্যাওয়ারনেস স্টেজের ফার্স্ট স্টেপ হচ্ছে এডুকেশনাল। ওকে, টিপস হ্যাক ফ্রম ইন্ডাস্ট্রি ইন নাইট, যা ফলোয়ার্সকে ভ্যালুয়েবল ইনফরমেশন। যেই প্রোডাক্ট বিজনেসটা আপনি প্রমোট করবেন, প্রথমে এডুকেশন করতে হবে আপনার ফলোয়ার্সের দিকে যে এই প্রোডাক্টটা আপনার কীভাবে হেল্প করবে। তো আপনাকে হ্যাক টিপস দিতে হবে কীভাবে আপনি এইটা ভ্যালুয়েবল, আপনার এই প্রোডাক্টটা কিংবা সার্ভিসটা হ্যাক কিছু ইন্ডাস্ট্রি কীভাবে ইউজ করছে, তারা কীভাবে ভ্যালুয়েবল দিচ্ছে, সেই ইনফরমেশনের বিষয়ে আপনাকে প্রথমে ইউ হ্যাভ টু এডুকেটেড ফার্স্ট ইউজ, দেন এন্টারটেনিং। ওকে, এন্টারটেনিংয়ে কী বলছে, ফান, রিলেটেবল অর স্টোরি টেলিং বেস কন্টেন্ট, যা অডিয়েন্সকে হুক করাবে। মানে শুধুমাত্র প্রোডাক্ট ইনফরমেশানে যদি আপনি আপনার সবসময় মানে রিলস কিংবা ভিডিওতে আপনি বলেন যে শুধুমাত্র সেইটা চেক করবেন, আপনাকে এন্টারটেনমেন্ট স্টোরি টেলিংভাবে আপনাকে সেটাকে বোঝাতে হবে, যাতে কাস্টমাররা কিছুক্ষণ ওয়েট করে হুক, মানে স্ক্রল করার সময় স্টপ করে এবং আপনার যে কন্টেন্ট ভিডিওটা যেটা আপনি দেখাতে চাইছেন আপনার ভিডিওর মাধ্যমে, সেটা যেন সে দেখে। এর জন্য একটু এন্টারটেনিংও আমাদের ভিডিও বা কন্টেন্টের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? থার্ড যদি আমি বলি, ইন্সপায়ারিং সাকসেস স্টোরি, মোটিভেশনাল পোস্ট বা পার্সোনাল জার্নি, যে ট্রাস্ট বিল্ড করে, ঠিক আছে? ইন্সপায়ারিংটাও একটা হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেসের স্টেজের মধ্যে পড়ে, যেটা আমরা বলি সাকসেস স্টোরি। কিছু স্টোরি দিতে হবে যেটা অলরেডি আগে যারা নিয়েছে, ইউজ করছে, তারা কীভাবে হেল্পফুল হয়েছে। মোটিভেশন পোস্ট বা পার্সোনাল, আপনি এইটার প্রোডাক্টটার ওপর কীভাবে কী ডেভেলপমেন্ট করছে, কীভাবে আপনার লাইফে এটা ভালো কাজ হয়েছে, এইসব বিষয়ে, যেটা একটা কাস্টমারের ট্রাস্ট বিল্ড করে, ঠিক আছে? অ্যাওয়ারনেস আমাদের কমপ্লিট হলো। এরপর যদি আমি সেকেন্ড স্টেপ হচ্ছে এনগেজমেন্ট স্টেপ। অ্যাওয়ারনেস হয়ে গেলো, কাস্টমাররাও জানতে পারলো এই বিষয়, ঠিক আছে? আপনি এন্টারটেনমেন্ট কন্টেন্ট করলেন, ইন্সপায়ারও করলেন, কাস্টমাররা কিছুটা বুঝতে পারে। এবার এনগেজিং হতে হবে। নেক্সট যখন আপনি পরের পর কন্টেন্ট পোস্ট করছেন, সেটাতেও সে লাইক করছে, কমেন্ট করছে কিংবা কিছু তার ফিডব্যাক শেয়ার করছে। এনগেজ করাটা, সেটাকে আমি কিছুটা ডিভাইড করছি। ফার্স্ট হচ্ছে স্টোরি, পোল, কোশ্চেন। ইনস্টাগ্রাম অ্যালগরিদম বুস্ট করতে ডেইলি এনগেজমেন্ট করবে, মানে কিছু স্টোরি পোস্ট করতে হবে আপনাকে। মানে হয়তো আপনি সারাদিনে একটা পোস্ট করেন, বাট দিনের মধ্যে আপনি 2-3টে পোল করলেন যে এইটা আপনাদের মানে তাদের কিছু কোশ্চেন, মানে তার প্রবলেম, যে এইটা আপনার হয় ইয়েস অর নো, ডিড ইউ হ্যাভ এ ফেস সেম প্রবলেম অর নট, দ্যাট ইউ হ্যাভ টু আস্ক কোশ্চেন অলসো, যে এই প্রবলেমটা আমাদের হয় কি না। তো এটা থেকেই হয়, কাস্টমার যা ফলোয়ার্স আছে তারা যখন আপনার স্টোরি দেখবে, এখানে এনগেজ হবে, যে অবভিয়াসলি রিলেট করবে তাদের লাইফে। তো স্টোরি, পোল কিংবা কোশ্চেন আমরা যে পোস্ট করতে পারি, যেখানে তারা এনগেজ হবে।
তো স্টোরি পোল কোশ্চেনটাকে আমরা কিছু ডিভাইডেড করেছি, 3টে ডিভাইডেড, যেটা আমরা যদি ফার্স্ট দেখি পোলটা যেটা, হুইচ ওয়ান ইউ প্রেফার, রিলস অর ক্যারাজল। ওকে, পোলটা আমরা বেশি ইউজ করি আর রিলসের ক্ষেত্রে এখন যেটা নতুন ফিচার্স আপডেট আছে, রিলসের ভিডিওর নিচে আপনি কমেন্টে আপনি পোল ক্রিয়েট করতে পারেন যে এই ভিডিওটা আপনার রিলেট করে কি, ইয়েস নো, এটা আপনি ভালো লাগছে কি, যে কোশ্চেন আপনি করতে পারেন পোল হিসেবে, যে জাস্ট একটু ওয়ান অ্যাকশান করবে ইয়েস ও নো, বাট এটা আপনার এনগেজমেন্টের মধ্যে বুস্ট হবে, যেখানে অ্যালগোরিদম ইনস্টাগ্রাম আপনার রিচটা অটোমেটিক, ইনস্টাগ্রাম কী করবে, রিচ আপনাকে আরও করাবে যাতে ফলোয়ার্স আরও হয়, এনগেজিং হয়। সেকেন্ড যেটা বলি কোশ্চেন, হোয়াট ইজ ইউর বিগেস্ট স্ট্রাগল উইথ ইনস্টাগ্রাম গ্রোথ। তো কোশ্চেন করবো যে যে প্রোডাক্ট আপনি সার্ভিসটা নিয়ে আপনি যেই কোশ্চেন কিংবা প্রোডাক্ট নিয়ে আপনি আপনার প্রোডাক্ট সেল করছেন, সেই নিয়ে কোশ্চেন আপনি করতে পারবেন, যে এই কোশ্চেনটা, যে এটা আপনার, যদি আমি বলি এক্সাম্পল, যে ইনস্টাগ্রাম কীভাবে ফলোয়ার্স গ্রোথ হয়, ইনস্টাগ্রাম কীভাবে আপনি রিচ করবেন, কীভাবে ফলোয়ার্স বাড়াবেন, তো সেখানে আপনি কোশ্চেন করতে পারেন যে কী প্রবলেম হয় আপনার ইনস্টাগ্রামে গ্রোথ হচ্ছে না, কী করেন না করেন, এটা যে আপনার রিলেটেড জাস্ট করবেন, যে কোশ্চেন কিছু ভাবা, এটা খুব ইম্পর্টেন্ট হয়। আর একটা হচ্ছে স্লাইডার, হাউ মাচ ডু ইউ লাভ দিস কন্টেন্ট, স্লাইডার। ওকে, তো আপনি একটা কোনো কোশ্চেন করছেন, কোনো একটা পোস্ট করলেন, পোস্ট করার পর সেখানে জিজ্ঞেস করলেন যে এটা, এই পোস্টটা আপনার কতটা হেল্প করেছে, ঠিক আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, এবং এইখানে যদি কাস্টমার কোনো অ্যাকশন নেয়, মানে কোনো এনগেজমেন্টের মধ্যে এই টপিকের মধ্যে কোনো অ্যাকশন করে, সেটা আপনার অনেক বুস্ট করে আপনার ওই পোস্টটা আরও রিচ হওয়ার জন্য, ঠিক আছে। তো সেকেন্ড যদি এনগেজমেন্টের পরে আমরা সেকেন্ড আসি, ডিএম স্ট্র্যাটেজি, কমেন্ট অ্যান্ড রিপ্লাই দিন, ডিএমস কনভারসেশন শুরু করুন। মানে ডিএমস স্ট্র্যাটেজিটা কীরকম না, আমরা যদি কোনো পোস্ট করি তো বিভিন্ন কমেন্ট করে, ঠিক আছে। তো যদি আপনি কমেন্টটা কোনো আপনি না রেসপন্স করেন, কোনো রেসপন্স না করেন, সেখানে কিছু ডিভাইডেড করে দিয়েছি, যেটা, ঠিক আছে, যেটা মোর কনভারসেশন পিপিল বাই, মোর কনভারসেশন মানে কোনো কমেন্ট করার পর তাকে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল রেসপন্স করুন, রিপ্লাই করুন, যে যেই কোশ্চেন করবে সেটা ইয়েস নো, কিংবা এটা খুব কোনো যদি আপনার কাছে কোনো অন্য কিছু থাকে, যা হোক আপনি একটা রেসপন্স করতে হবে কনভারসেশনের জন্য, তো তাহলে তারা ট্রাস্ট করবে যে এটা অবভিয়াসলি হয়, ঠিক আছে। সেকেন্ড যদি বলি রিপ্লাই কমেন্ট, যেটা আমরা এক্ষুনি বললাম, রিপ্লাইতে কমেন্ট করা খুব ইম্পর্টেন্ট। তো এটাকে অ্যাক্টিভ হয়, কোনো কাস্টমার একটা রেসপন্স করলো রিপ্লাই, তো সেখানে যদি আপনি তার কমেন্টে রিপ্লাই করেন, সে আবার এনগেজ হবে। তো একটা পোস্টে একাধিক এনগেজমেন্ট হলে সেটা বুস্টের খুবই হেল্প করে আমাদের ক্ষেত্রে। তারপর যদি আমরা দেখি ডিএম নিউ ফলোয়ার্স, সেন্ড আনওয়েলকাম মেসেজ, অফার ভ্যালু আর আস্ক অ্যাবাউট দেয়ার নিড। তো নতুন কোনো ফলোয়ার্স আপনার ফলোয়ার্সদের, যারা আপনার ফলো করছে তাদেরকে আপনি ডাইরেক্ট ডিএম করুন। তো হোয়াট দে আর ফেসিং প্রবলেম টু দেয়ার প্রোফাইল, নট এনগেজিং গ্রোথ, অর দে নট গেটিং মোর লিডস, মোর সেলস। ওকে, জাস্ট ওয়েলকাম মেসেজ একটা ড্রপ করে তাকে কোশ্চেন করুন কী প্রবলেম হচ্ছে তাদের জীবনে। তো তারা অবভিয়াসলি কোনো রেসপন্স করবে, এবং অবভিয়াসলি দে এনগেজ ইউর কন্টেন্ট অ্যাজ ওয়েল। তো এটা কীভাবে হেল্প হবে, যদি আমি কোনো কাস্টমারকে ডিএম করি, কোনো ফলোয়ার্সকে ডিএম করি, সে অবভিয়াসলি আমার রিসেন্ট পোস্ট কন্টেন্ট করবে, এবং যখনই রিসেন্ট আমার ফেসবুকে সে রিচ হবে, নেক্সট আমি যখন কোনো পোস্ট করব, সেখানে তার টাইম লাইনে অটোমেটিক আমার পোস্টটা এনগেজ আসবে। তো এখান থেকেও পোস্ট এনগেজমেন্ট খুবই আসে। ভয়েস নোট, ভিডিও ডিএমস, ইট ফিলস মোর প্রফেশনাল, বিল্ড ইনস্ট্যান্ট স্টার্স। ওকে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করি, একটা জাস্ট কমেন্ট করে দিই, যে মানে আমরা একটা কমেন্ট আমাদের থাকে, সেটা আমরা কপি পেস্ট করে কমেন্ট সবাইকে দিই। তো এটা ইটস গুড, বাট ট্রাই করা যাবে যদি আমরা কোনো ভয়েস নোট দিই, মানে কোনো অডিও ভয়েস আমরা তাকে সেন্ড করি, কিংবা কোনো ভিডিও মেসেজ সেন্ড করি, যে আমি যে আপনার প্রোফাইলটা দেখলাম খুবই সুন্দর, আপনার কী প্রবলেম, কি এই প্রোডাক্টটা নিয়ে, যদি আপনার কোনো রেসপন্স থাকে, কোনো কোশ্চেন থাকে, আপনি কোশ্চেন, যে ডিএমস টেক্সট ডিএমের থেকে মোর এনগেজমেন্ট হবে যদি আপনি কোনো ভয়েস মেসেজ কিংবা কোনো ভিডিও মেসেজ দেন, সেখানে আরও ট্রাস্টেবল পার্সেন্টেজটা অনেক বেশি থাকে।
লাইভ ভিডিও behind the scenes ট্রাস্টেবল করতে রেগুলার লাইভে আসুন। লাইভ ভিডিও ইজ ভেরি গুড বিকজ ইফ ইউ হ্যাভ 5K ফলোয়ার্স অ্যান্ড ইফ ইউ জাস্ট পোস্ট করেন বাট কোনো লাইভ কিংবা বিহাইন্ড দ্য সিন কী করছেন এগুলো যদি না শো করেন অতটা বিল্ড হয়। বাট যদি আপনি লাইভে যান তো কাস্টমাররা সেটা অ্যাকসেপ্ট করছে যে আপনি এক্সিস্টিং করছেন কিংবা কীভাবে মানুষদের হেল্প করছেন, সেই প্রোডাক্টটা কীভাবে হেল্প হচ্ছে, বিভিন্ন বিহাইন্ড দ্য সিন কীভাবে কী প্রসেসগুলো হচ্ছে, এইগুলো খুব ট্রাস্ট বিল্ডের ক্ষেত্রে খুব পজিটিভ সাইন। আর লাস্ট যেটা বলি আমি, যেটা হচ্ছে কুইকলি লাইভ কোশ্চেন অ্যান্সার, অডিয়েন্সের কোশ্চেন দিয়ে নিন এবং হেল্পফুল কোশ্চেন। তো আমি উইকলি একটা সেশন করুন কিংবা লাইভে আসুন যেখানে আপনি বলবেন ইউ হ্যাভ টু আস্ক ফ্রম এ উইকলি for whatever you have a problem to solve the problem, you can ask question. Just you have a lot of question and one day you can session with question answer and you এবং সেই কোশ্চেনগুলো আপনি অ্যান্সার করুন। তো নেক্সট টাইম কোনো যখন আপনি নেক্সট উইকে কোনো কোশ্চেন অ্যান্সার রাখবেন উইকলি, তো অটোমেটিক দেখবেন সেখানে কোশ্চেনের পার্সেন্টেজ বাড়ছে, কারণ কাস্টমাররা দেখছে যে আপনি আগের উইকে যে কোশ্চেনগুলো অ্যান্সার করেছেন সেগুলো তার কিছুটা হেল্প, হয়তো তারও কিছু কোশ্চেন থাকতে পারে। তো এইখান থেকে সেও কোনো নতুন ফলোয়ার্স কিংবা নতুন কোনো কাস্টমার সেখানে কোশ্চেন করবে, তো কোশ্চেনের জন্য অ্যান্সারটা পাবে, সে নেক্সট টাইম আপনার কোনো কন্টেস্ট সেখানে পোস্টে এনগেজমেন্টটা আসবে এখানে, ঠিক আছে। তো এটা হলো আমাদের ডিএম স্ট্র্যাটেজিটা হলো, ঠিক আছে। এটা হলো এনগেজমেন্টের মধ্যে আমাদের স্টোরি টেলিং এবং ডিএম স্ট্র্যাটেজি। নেক্সট যেটা আসছে, যেটা আমরা আসছে সেটা হচ্ছে কনভারসেশন স্টেজ। এটা হলো খুব ইম্পর্টেন্ট স্টেজ, কনভারসেশন। আমরা নতুন ফলোয়ার্স গেইন করলাম, প্রোফাইলে আমাদের আসলো, এরপর হবে আমাদের সেই কাস্টমারটাকে মানে অডিয়েন্সটাকে কিংবা ফলোয়ার্সটাকে কনভারসেশন করিয়ে সেটাকে কাস্টমারে ট্রান্সফার করতে। তো সেখানে আমরা কতগুলো স্টেপ দেখে নেব। ফার্স্ট স্টেপ হচ্ছে অপটিমাইজ বায়ো, শর্ট অ্যান্ড ক্লিন বায়ো লিখুন এবং স্ট্রং সিটি দিন। এটা খুবই ইম্পর্টেন্ট, কাস্টমাইজ দ্য বায়ো। মানে আমরা যখন কোনো ইনস্টাগ্রাম আমরা কোনো যে বায়োতে আমরা লিখে সিম্পল আমাদের নিজেদের পছন্দ মতো করি, এটা দেখতে ভালো লাগে। বাট এটা ইম্পর্টেন্ট কেন, কোনো কাস্টমার যদি আপনার বায়োতে প্রোফাইলে আসলে সে প্রথমে আপনার বায়োতে দেখবে কী করে, কী লিঙ্ক দেওয়া সেটি, এটা ইম্পর্টেন্ট। তো এখানে খুবই ইম্পর্টেন্ট, আমি জাস্ট আমাকে শো করছি আমার যে ইনস্টাগ্রামটা, এটা দিলে অবভিয়াসলি বুঝতে পারবেন। দেখুন এখানে আমাদের এটা বিল্ড এ ফানেল, আমি সেলস ফানেল বিল্ড করি, সিম্পল ইনফরমেশান, তারপর আছে ওয়েবসাইট ডিজাইনে হাই কনভার্টিং সেলস ফানেল, আই হেল্প বিল্ড ইউর সেলস ফানেল, চেক বায়ো ফানেল। ওকে, জাস্ট আমার সিম্পল এবং ক্লিয়ার দেওয়া আছে যে আমি ফানেল বিল্ড করি এবং আমি সব রকমের ফানেল ইউজ করি, এবং লিঙ্ক দেওয়া আছে যেখানে কোনো কাস্টমার যদি মোর ইনফরমেশান চায় তো সেখানে আমার লিঙ্কে দিলে সেখানে অটোমেটিকলি সে আমার যেখানে আমি তাকে পাঠাতে চাই সেখানে অটোমেটিকলি সে চলে যাবে। বায়োতে এটা খুবই ইম্পর্টেন্ট, স্ট্রং বায়োটা খুব ইম্পর্টেন্ট এবং স্ট্রং কনভারসেশন, স্ট্রং সিটি, এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট যদি বলি ইউজ লিড ম্যাগনেট, ফ্রিউইজ, ইবুক, চেকলিস্ট, ওয়েবিনার, ইমেল কালেক্ট করুন, ঠিক আছে। নেক্সট হলো আমাদের যখন বায়োতে আসার পর কাস্টমার আরও ইনফরমেশান কিংবা সে ইন্টারেস্ট ইনিশিয়েট যে আমার এইটা চাই, ঠিক আছে। তো সেখানে যখন কল টু অ্যাকশনের বাটনে ক্লিক করার পর সে ডাইরেক্ট কী করবে, লিঙ্কে যাবে। তো লিঙ্কে যাওয়ার পর সেখানে আপনি কী করবেন, সেখানে আপনি একটা লিড ম্যাগনেট রাখবেন যেখানে কাস্টমার ইনিশিয়েট সে চাই, বাট সে যখন দেখলো যে আমার এই মুহূর্তে ইম্পর্টেন্ট বাট আমি এই মুহূর্তে সে পারচেস করতে পারছে না, তখন কী করবেন, সেখানে একটা লিড কানেক্ট রাখুন যেখানে সে অটোমেটিকলি তার ডিটেলসটা দিয়ে সে ইনপুট করে চলে যাবে। যেমন এক্সাম্পল আমি আমার ইনস্টাগ্রামটা দিচ্ছি, যখন আপনি এখানে ক্লিক করবেন তো ডাইরেক্টলি এখান থেকে আপনি ডাইরেক্ট আমার ওয়েবসাইটে আপনি চলে আসবেন, ঠিক আছে। তো এখানে ওয়েবসাইট ভিজিট করলেন, সব কিছু অ্যাড্রেস চেক করে নিলেন, ঠিক আছে। বাট সে এই মুহূর্তে ফাইনাল চাইছে, বাট সে এই মুহূর্তে বাই করবে না, কিন্তু আমি এখানে একটা লিড ম্যাগনেট করছি, ফার্স্ট নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস। তো যে যখন এখানে প্রেস করবে ইয়েস, তো অবভিয়াসলি এই ডেটাটা আমার ব্যাকএন্ডে চলে যাবে, আমার যেটা লিড ম্যাগনেট এবং ফানেলের অটোমেশন সেট আপ আছে, তো সেখানে এই মুহূর্তে চলে যাচ্ছে। এখানে কী হলো, লিড ম্যাগনেট না, কাস্টমারটা ইনস্টাগ্রামে আসলো,
আসার পর এখানে সে আমার ফানেলে ভিজিট করলো এবং সে সেখানে লিড ম্যাগনেটের সাহায্যে তার আমি ডেটাটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে লিভারেজ দ্য লিঙ্ক বাই হোম পেজের বদলে ডাইরেক্ট ল্যান্ডিং পেজে পাঠান। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা যে আপনি যখন কোনো কাস্টমার ফলোয়ার্স আসলো সেটাকে আপনি সঙ্গে সঙ্গে সেখানে আপনার ল্যান্ডিং পেজ কিংবা যেখানে আপনি ফানেল সেট আপ করেছেন সেখানে আপনি তাকে পাঠিয়ে দিন, হয়ে গেল। এটা হলো কনভার্সন স্টেজ। মানে আপনি এটা অবভিয়াসলি ক্লিয়ার হলো যে প্রথমে আপনি অ্যাওয়ারনেস করবেন, তারপর এনগেজমেন্ট আসবে, আপনার এনগেজমেন্ট আসার পর তার ইন্টারেস্ট থাকবে, তাকে কনভার্সন স্টেজে তাকে আমরা লিড ম্যাগনেট সাহায্যে তার ডেটাটা আমরা নিয়ে নিলাম। তো থার্ড স্টেপ যদি আমরা বলি ক্লোজিং দ্য ডিল। ওকে, তো কাস্টমার আমাদের চলে আসলো, আমাদের কাছে ডেটা চলে আসলো। তো ডেটা আসার পর আমরা সেটা কী করবো, তাকে আমরা ক্লোজ করবো ডিলটা, যে তার সাথে সে কীভাবে পারচেস করবে, সে এখানে নিবে কী কী সেই ডিটেলসটা আমরা ডিলটা ক্লিয়ার করার জন্য ডিএমএ লিড কোয়ালিটি করুন। ডিএমএ লিডস কোয়ালিফাই। কোনো কাস্টমার আসলো, আসার পর সে মানে ইন্টারেস্ট হলো এবং সে আমার ইমেল ক্যাম্পেনও তার কাছে যাচ্ছে, বাট সে ক্লোজ করছে না। বাট তাকে আমরা ডিএম করবো, ডাইরেক্ট ডিএম করার পর তাকে জিজ্ঞেস করবো কী প্রবলেম, কী ফেস করছে, কেন সে ইন্টারেস্ট নয়। তো এখানে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ডিএমএ। সেকেন্ড হচ্ছে আমরা যদি বলি টেস্টিমোনিয়াল এবং কেসের এসোতে আমরা কী করবো, তাকে আমরা সেন্ড করবো, আমরা পোস্ট করব। বাট পোস্টের সাথে সাথে আমরা তাদেরকে, যেহেতু আমাদের কাছে তার ইমেল, আমাদের কাছে লিড আছে, লিডকে আমরা অটোমেশনের সাহায্যে কিছু টেস্টিমোনিয়াল, কিছু কেস স্টাডি পাঠাবো যেগুলো অলরেডি কাস্টমাররা নিয়েছে। তো তারা কীভাবে হেল্পফুল হচ্ছে এবং নতুন যে আমাদের কিছু আপডেট আছে সেগুলোকে আমরা তাদের অটোমেশনের মাধ্যমে পাঠাবো। তো এগুলো আরও পজিটিভ পার্সেন্টেজ হয় যে কাস্টমারটা অটোমেটিক্যালি সে বাই করবে। এবং লাস্ট হবে যেটা, এটা খুব ইম্পর্টেন্ট হয় বেসিক্যালি ওয়েবিনার ক্ষেত্রে কিংবা কোনো মানে আপনি অফার দিবেন লিমিটেড, মানে আজকে আমি একটা ওয়েবিনার করলাম, তো এখানে 500 জন ওয়েবিনারে আসলো, ঠিক আছে। তো আমি তাদেরকে আর্জেন্সি ক্রিয়েট করলাম যে এই অফারটা শুধুমাত্র 10 মিনিটের মধ্যে যারা নেবে তাদের মধ্যে আরও 10-20% ডিসকাউন্টে সে পাবে, কিন্তু 10 মিনিট পরে কিংবা আজকের দিনের পর যে নেবে সে 10% ডিসকাউন্টটা পাবে। তো এখানেও কী হয়, অনেক সময় অনেক পার্সেন্টেজ ক্লোজ হয়ে যায় আর্জেন্সির জন্য। তো আমাদের তিনটে হলো ডিএম, আমরা তাদেরকে ডাইরেক্ট ডিএম করবো কিংবা ডাইরেক্ট আমরা কোশ্চেন করবো কেন প্রবলেম, তাদের কেন নিচ্ছে না। সেকেন্ড টেস্টিমোনিয়াল, আমরা কেস স্টাডি শো করবো। এবং থার্ড হলো আর্জেন্সি ক্রিয়েট করতে হবে কোনো অফার কিংবা মেলের জন্য। তো এখান থেকেও অনেক কাস্টমার কনভার্ট হয়, ঠিক আছে। তো অবভিয়াসলি আমার মনে হয়, আর আমি এখানে লাস্ট ব্লু প্রিন্টটা যেটা আমি শো করাই, ব্লুপ্রিন্ট হচ্ছে অ্যাট্রাক্ট দ্য রাইট অডিয়েন্স ইয়োর অপটিমাইজ কন্টেন্ট। রাইট অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে আপনার কন্টেন্টটা, তবেই এটা সম্ভব হবে। তো সম্ভব হওয়ার জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি আছে, যেটা এনগেজমেন্ট উইথ দেম টু বিল্ড ট্রাস্ট। যারা আমার এনগেজমেন্ট হচ্ছে আপনার কন্টেন্টে, তাদের সাথে আপনি ডিএমএ ডিসকাস করুন, তাদের কন্টেন্ট দেখুন, তাদের সাথে আপনি কানেক্ট করুন, তাদের কথা বলুন, ঠিক আছে। তবেই আপনার ট্রাস্ট বিল্ড হবে, এবং ট্রাস্ট বিল্ড হলেই আপনার এখান থেকে আপনার সেলটা বাড়বে। টার্ন ফলোয়ার্স ইনটু লিডস উইথ ইউর লিড ম্যাগনেট। ফলোয়ার্স তাদেরকে লিডে করুন, মানে লিড করার এটাই সুযোগ সুবিধা বাড়াতে আপনি একটা কল টু অ্যাকশন বেরেন দিন আপনার ল্যান্ডিং পেজে, যেখানে আপনি অলরেডি ফানেল করেছেন, লিড ম্যাগনেট লাগানো আছে। সেই ফানেলে যখন যাবে সে অটোমেটিকলি আপনার লিড ফলোয়ার্স থেকে লিড আসবে। এটা প্রবলেমটা কখন হয় না, আমাদের যদি একটা 5K ফলোয়ার্স থাকে, সেখানে আপনি 10K 12K 15K ফলোয়ার্স এনগেজমেন্ট পাবেন, বাট ফলোয়ার্স তারা আপনার কন্টেন্ট দেখছে, ঠিক আছে, কিন্তু তারা আপনাকে ফলো করছে না, বাট রেগুলার ফলো করছে না। তো এখানে কী হবে, যদি আপনার কন্টেন্টটা দেখছে এবং খুবই ইম্পর্টেন্ট, তার কাছে জেনুইন লাগছে, তো সেখানে যদি আপনি আপনার ফানেলের লিঙ্ক দেন এবং সেই ফানেলটা গিয়ে আপনার লিড ম্যাগনেটে যায়, তো সেখানে আপনি তার লিডটা পেয়ে যাচ্ছে পার্সোনালি। তো সেখানে আপনি তাতে অটোমেশন চালিয়ে তাদেরকে আপনি ফলো আপ করতে পারবেন, ফলোয়ার্স না হলেও, কারণ ইউজিং ডিএম অ্যান্ড ফলোয়ার্স।
ডিএম আপনি কি করতে পারেন, অবভিয়াসলি ইটস নট আউট, ডিএম করলে অবভিয়াসলি সেখানে কাস্টমার রেসপন্স ম্যাক্সিমাম থাকে। বাট যদি আপনি অটোমেটেড ফলো আপ করেন, যে লিডগুলো আসছে তাদেরকে পার ডে কিংবা পার উইকলি একবার করে কোনো রিচ আউট করেন, এই কন্টেন্ট এই, তো এখানেও হয় অনেক কাস্টমার কনভার্ট হয়। আর একবার আপনি যাতে ফলো আপ করবেন, তারা নেক্সট দিন তারা সেটা মনে থাকবে না, তারা ভুলে যাবে। বাট যদি আপনি কন্টিনিউ তাদের টাচে থাকেন, তো এখান থেকে আপনি তাদেরকে বিল্ড করতে পারবেন। তো আমি একবার পুরো জিনিসটাকে রিম্যাপ করে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ফার্স্ট হবে আমাদের অ্যাওয়ারনেসের জন্য আমাদের আছে এডুকেশনাল, প্রথমে টিপস দিতে হবে, যেখানে স্টোরি টেলিং থাকবে, ঠিক আছে, এবং তারপর ইন্সপায়ারিং কিছু কেস স্টোরি, মোটিভেশনাল পোস্ট। এটা হলো অ্যাওয়ারনেস, ফার্স্ট আপনাকে এগুলো করতে হবে। সেকেন্ড হচ্ছে এনগেজমেন্ট স্টেটে কিছু হবে, স্টোরি কিছু পোল করতে হবে, স্টোরি পোলস, কোশ্চেন অ্যান্সার, ডেইলি এনগেজমেন্ট। এখানে আপনার পোল আছে, কোশ্চেন, স্লাইডারে আছে, ডিএম স্ট্র্যাটেজি আছে। ডিএম স্ট্র্যাটেজিতে কী আছে, মোর কনভারসেশন, ডিএম করতে হবে আমাদেরকে, মানে যারা নতুন ফলোয়ার আসছে তাদেরকে রিপ্লাই যারা করছে তাদেরকে কমেন্ট করতে হবে। এরপর কিছু ভয়েস নোট পাঠাতে হবে, কিছু ভিডিও ডিএম পাঠাতে হবে, লাইভ পিল আসতে হবে, লাইভ আসতে হবে আপনাকে, আর উইকলি লাইভ কোশ্চেন অ্যান্সার রাখতে হবে ডিএম এর মধ্যে, ঠিক আছে। এরপর আপনার কনভারসেশন স্টেজে আছে অপটিমাইজ ইউর বায়ো, লিঙ্ক দিতে হবে আপনার, স্ট্রং সিটিএ, কল টু অ্যাকশন বাটন, লিড ম্যাগনেটটাকে আপনাকে কোনো কিছু একটা ফ্রি স্টাফ দিতে হবে, ফ্রি ইবুক কিংবা চেক লিস্ট, ওয়েবিনার কিছু একটা ডেটা যেতে সে ওই অফারটা নিতে চায়, খুব আগ্রহ থাকে। ক্লোজিং ডিলস আমাদের কী হবে, ডিএম নিউ কোয়ালিটি করুন, লিডস কোয়ালিটি করতে হবে, টেস্টিমনি, কেস স্টাডি এবং আর্জেন্সি ক্রিয়েট করতে হবে, এর মধ্যে আমাদের ক্লোজটা হয়ে যাবে। তো অবভিয়াসলি আমাদের কিছু যেটা জিনিস মেন, অবভিয়াসলি বুঝতে পারছেন যে ইনস্টাগ্রাম ফানাল হচ্ছে শুধুমাত্র পোস্ট বা ছবি নয়। আপনি ইনস্টাগ্রাম ফানাল ইউজ করে আপনার যেসব ফলোয়ার্স কিংবা নিউ ফলোয়ার্স যারা কন্টেন্ট এনগেজ হচ্ছে, যেসব মানুষ আমরা দেখছে আপনার পোস্ট করেন, তাদেরকে আপনি ডাইরেক্ট আপনার লিড ম্যাগনেটে ট্রান্সফার করে নিতে পারবেন, এবং লিড ম্যাগনেট যখন আপনার লিড চলে আসছে সেটাকে আপনি ফলো আপ করে সেটাকে আপনি কোনো কাস্টমারে ট্রান্সফার করে নিতে পারবেন ইজিলি বাই ইনস্টাগ্রাম ফানেলের মধ্যে। যদি আপনার বিজনেসে ইনস্টাগ্রামে পেজ থাকে আর যদি সেখানে ফানাল না থাকে, তাহলে আপনি অনেক বড় ভালো কিছু কাস্টমার মিস করে যাচ্ছেন, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর ওকে, বাই।